কখনো বা ছুটছে বেশ দ্রুত গতিতে, আবার কখনো বা ভেসে বেড়াচ্ছে আকাশে। একদল দেহহীন হাড়ের কঙ্কাল দাপিয়ে বেড়াচ্ছে সাগরের বুকে। নানা ধরনের আর নানা আকৃতির কৃত্রিম প্রাণী দেখতে হলে আপনাকে যেতে হবে নেদারল্যান্ডের স্কেভেনিংয়ের সমুদ্র সৈকতে। এগুলো দেখলে মনে হবে বিশাল তিমি, আবার কোনোটার নকশা দৈত্যকার কাঁকড়ার মতো। অবাক করার মতো এই কৃত্রিম প্রাণীগুলোর আবিষ্কার করেছেন ডাচ পদার্থবিজ্ঞানী থিও জেনসেন, আর এই কৃত্রিম প্রাণীগুলোর নাম দিয়েছেন কাইনেটিক বিচ বেস্ট। থিও এই আশ্চর্য কৃত্রিম প্রাণীগুলো তৈরিতে ব্যবহার করেছেন প্লাস্টিকের পিভিসি পাইপ, যা প্রথম দিকে সবাইকে বেশ বিস্মিত করেছিল। আর কৌতূহলী অনেকের মনে প্রশ্ন ওঠে, এগুলো কিভাবে হাঁটাচলা করছে আর শূন্যে উঠছে বা কোন জাদুতে? এই প্রসঙ্গে থিও জানান, শুধুমাত্র প্রাকৃতিক বাতাসের মাধ্যমেই সাগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে তার আবিষ্কার বিচ বেস্ট। তবে থিও এগুলোকে কোনো নির্দিষ্ট প্রাণী নয়, বরং নানা প্রাণীর কঙ্কাল বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার মতে এদের অবয়ব কোনো নির্দিষ্ট প্রাণীর সঙ্গে না মিলিয়ে বরং মানুষের নিজের মতো করে ভাবার সুযোগ করে দেওয়াটাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন। এই পদার্থবিজ্ঞানী থিওই প্রথম এমন কিছু আবিষ্কার করেছেন যা যন্ত্রের সাহায্য ছাড়াই ছুটে যেতে এবং উড়ে যেতে পারে। কিন্তু সেই ব্যাখ্যা দিতে গিয়ে থিও বলেন, মানুষের শরীর হাঁটা চলার সময় ওপর নিচ করে। সেই ভাবনা থেকে মূলত এই বিচ বিস্টগুলোর প্রত্যেকটার জন্য আলাদা চক্রাকার মেরুদণ্ড তৈরি করেন এই শিল্পী, যার মাধ্যমে বাতাসের গতির অনুপাত অনুযায়ী এগুলো হাঁটতে এবং উঠতে সক্ষম হয়। দীর্ঘ এই গবেষণায় থিও ৫৪টি প্রাণীর শরীরের আকৃতি অনুকরণ করে এখন পর্যন্ত ডজন খানেক বিচ বিস্ট তৈরি করেছেন, যা এখন স্কেভেনিংয়ের সমুদ্র সৈকতের ভ্রমণরত মানুষের অন্যতম আকর্ষণ। সেই সাথে থিও এগুলো নির্মাণে বিশেষ কিছু বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করার ফলে এগুলো কখনো পানিতে নেমে যায় না। এমনকি বিস্টগুলো কখনো প্রয়োজনের চেয়ে বেশি হাওয়াও গ্রহণ করে না। এছাড়া বায়ু শক্তি সঞ্চয় করে রাখার পাশাপাশি জোয়ার ভাটার দিকে নজর রাখা, এমনকি ঝড়ের পূর্বাভাস দেওয়ার সঙ্গে ঝড় ঠেকাতে দেয়ালের মতো কাজ করবে। তাই সবকিছু মিলিয়ে থিওর এই আবিষ্কার সারা পৃথিবীতে বেশ সাড়া ফেলেছে। আর এই বিজ্ঞানীর বিচ বিস্টগুলো নিয়ে রয়েছে সুদূর ভাবনা। তার মতে এই কাজ দেখে কেউ একদিন সত্যি বানিয়ে ফেলবেন এমন পরিবেশ বান্ধব কোনো কৃত্রিম প্রাণী যা পরিবেশ রক্ষার জন্য কাজ করে যাবে, আর তখনই তিনি এই কাজের সার্থকতা পাবেন। থিও বিশ্বাস করেন এই কাইনেটিক বিচ বেস্ট দীর্ঘদিন টিকে থাকবে নতুন প্রজন্মের শিল্পীদের কাছে, যারা শিল্প আর বিজ্ঞানকে অবিচ্ছেদ্য বলে মনে করেন।